হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে বাংলা। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসআইআর এর যে ডেটটি রয়েছে সেটি কিন্তু পাবলিশ করে দিয়েছে। তো চলো, তোমরা সেই নোটিফিকেশনটি ডাউনলোড করবে কিভাবে এবং তোমরা সেই নোটিফিকেশনটি দেখবে কিভাবে এবং তোমাদের যে ডেট রয়েছে সেটি দেখবে এবং তোমাদের যে ডকুমেন্ট কি কি চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলা তোমরা দেখবে কিভাবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে তোমাদের চলে যেতে হবে eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে তোমরা নিচে চলে আসলেই তোমাদের দেখতে পারবে এখানে এসআইআর 12 স্টেটস তোমাদের বলা রয়েছে। এই লিঙ্কে তোমরা ক্লিক করলে তোমাদের যে পিডিএফটি রয়েছে সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো পিডিএফটি ওপেন হওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে ফেজ 1-এ তোমাদের কিন্তু বিহারে যেটা রয়েছে সেটা কিন্তু এসআইআর, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল কমপ্লিটেড এখানে বলে দেওয়া হয়েছে ইন বিহার 0 এপ্রিল। তো ফেজ 2 টু স্টার্ট ইন 12 স্টেটস ইউটিএস। তো ফেজ 2-এ তোমাদের 12টি স্টেটে তোমাদের চালু হতে চলেছে এই এসআইআর। তো চলো আমরা মেন ডেটগুলো দেখে নিই, তোমাদের কি কি কোন কোন ডেটে কি হচ্ছে সে নিয়ে দেখে নিই। তো এখানে বলা হয়েছে প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং ডেট, তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার 28 অক্টোবর টু 3 নভেম্বর 2025। তারপর তোমাদের হাউস টু হাউস ইনুমিরেশন ফেজ তোমাদের বলা হয়েছে 4 নভেম্বর টু 4 ডিসেম্বর। তোমাদের বাড়ি একদম প্রত্যেকজনেরই বাড়ি গিয়ে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত তোমাদের যে এসআইআর কাজ সেটি কিন্তু করা হবে। তারপরে পাবলিকেশন অ্যান্ড ড্রাফট ইলেকট্রো রোলস যেটা রয়েছে সেটা হচ্ছে 9 ডিসেম্বর 2025। তো 9 ডিসেম্বর 2025 এই তারিখে তোমাদের পাবলিকেশন ড্রাফট ইলেকট্রো রোলস যেটা আছে সেটা কিন্তু পাবলিশ করবে, ড্রাফট ইলেকট্রো রোলস। তো ক্লেম এবং অবজেকশন পিরিয়ড, তোমাদের কারো কোনো কিছু যদি ক্লেম করার থাকে এই এসআইআর এর কাজ করার পর, তো তোমরা ক্লেম করতে পারবে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 তারিখের মধ্যে। তো নোটিশ ফেজ যেটা রয়েছে হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন সেটা রয়েছে তোমাদের 9 ডিসেম্বর 2025 টু 31 জানুয়ারি 2026 পর্যন্ত। পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রো রোলস যেটা রয়েছে তোমাদের 7 ফেব্রুয়ারি 2026। 7 ফেব্রুয়ারি 2026 এই তারিখে তোমাদের কিন্তু যে ফাইনাল ইলেকট্রো রোলসটা রয়েছে এই এসআইআর হওয়ার পর সেটা কিন্তু পাবলিকেশন করা হবে। তো চলো তোমাদের যে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটি একটু দেখে নেওয়া যাক। তো এখানে বলা রয়েছে লিস্ট অফ দ্য ইন্ডাকটিভ ডকুমেন্টস। তো এখানে 1 নম্বরে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড অথবা পেনশন পেমেন্ট ওভার ওয়ার্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি। তারপরে বলা হয়েছে পেনশন এনি সেন্ট্রাল গভর্নমেন্ট আইডি কার্ড যে কোনো একটা হলেই হবে। তারপর হচ্ছে স্টেট গভর্নমেন্ট অফ দ্য পিএসইউ। তারপরে 2 নম্বরে যেটা বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট লোকাল অথরিটি, তারপর ব্যাংক, তারপর পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ পিরিয়ড 1/7/1987 এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট হলেই হবে। তো বার্থ সার্টিফিকেট যদি থাকে তাও হবে। এখানে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লিট অথরিটি। তারপরে যে পাসপোর্ট থাকলেও হবে। 4 নম্বরে বলা হয়েছে 5 নম্বরে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই দ্য রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি। তোমাদের মাধ্যমিকের যদি সার্টিফিকেট থাকে তাও হবে। তো 6 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লিট স্টেট অথরিটি। যদি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে তো তাও হবে। তো 7 নম্বরে বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে তাও হবে তোমাদের। এবং তোমাদের 8 নম্বরে বলা হয়েছে ওবিসি এসসি এসটি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লিট অথরিটি। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাও তোমাদের হবে। ন্যাশনাল রেজিস্টার সিটিজেন ওয়েভার এক্সিস্ট যদি থাকে তাও হবে। আর তারপর 10 নম্বরে তোমাদের বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার প্রিপারেড স্টেট লোকাল অথরিটিস যদি থাকে যে কোনো একটা সার্টিফিকেট তাও হবে। তা হচ্ছে 11 নম্বরে বলা হয়েছে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট। তোমাদের জমি যদি কোনো কাগজপত্র থেকে থাকে তাও তোমরা কিন্তু অ্যালটমেন্ট পাবে। তো তোমাদের বাড়ি গিয়ে যে ফর্মটি দিবে এরকম একটি ফর্ম দিবে, এই ফর্মে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে।
তো এখানে বলছে ডিটেলস অফ প্রিভিয়াস এসআইআর। এই ফর্মের মধ্যে এই জায়গাটা তোমাদেরকে প্রিভিয়াস যদি এসআইআর থাকে তাহলে সেটা কিন্তু পূর্ণ করতে হবে এবং এগুলা তোমাদের কিন্তু পূর্ণ করতেই হবে উপরেরটা। তো এই ফর্মটা আমি নিচে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্মটি তোমাদের রয়েছে। এই ফর্মটি উপরে যে পার্টটি দেখালাম সেই পার্টটির মধ্যে এখানে থাকবে ইলেক্টরস নেম, ইপিক, অ্যাড্রেস, প্রি প্রিন্টেড। তোমাদের নাম থাকবে, যার নামে ভোটার কার্ডটি রয়েছে তার নাম থাকবে, তারপর ইপিক নাম্বারটি থাকবে এবং যে ঠিকানাটি রয়েছে সেটি কিন্তু তোমাদের প্রি প্রিন্টেড অলরেডি প্রিন্ট হয়ে আসবে ফর্মের মধ্যে। তারপর থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নাম, নেম এসি পিসি, নেম স্টেট প্রি প্রিন্টেড। এই স্টেট শুদ্ধ, তোমাদের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের ফর্মের মধ্যে প্রিন্টেড অলরেডি হয়ে আসবে। তারপরে থাকবে একটা কিউআর কোড। তো কিউআর কোড একটি জেনারেট হয়ে থাকবে এই জায়গাটার মধ্যে। তারপরে হচ্ছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, তোমাদের যে পুরানো যে ফটোটি রয়েছে তো সেই ফটোটি কিন্তু এখানে প্রি প্রিন্টেড হয়ে অলরেডি আসবে। তো এখানে তোমাদের একটা কারেন্ট ফটো, পেস্ট কারেন্ট ফটো টু বি পেস্ট বাই ইলেক্টরস। তোমাদের এখানে যে যিনি যার ভোট উঠেছে তো তার এখানে একটা, যার নামে এই ফর্মটি আসবে তার এখানে একটা পাসপোর্ট মাপের ছবি কিন্তু এখানে পেস্ট করতে হবে। তারপরে রয়েছে ফর্মের মধ্যে যেটা তোমাদের ফিল করতে হবে, টু বি ফিল বাই ইলেক্টরস, তোমাদের নিজেদেরই ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ, তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থটি ফিল আপ করে দিতে হবে। তো এখানে তোমরা ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার তোমরা ফিল আপ করে দিবে। তারপরে হচ্ছে আধার নাম্বার, যদিও এখানে অপশনাল আছে তাও তোমাদের এখানে কিন্তু আধার নাম্বারটি ফিল আপ করে দিতে হবে। তারপর রয়েছে তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটি কিন্তু তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে এই লাইনে। তারপর হচ্ছে ফাদার্স অথবা গার্জিয়ান নেম যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এই লাইনে ফিল আপ করে দিতে হবে। তারপরে গার্জিয়ানস ইপিক নাম্বার, ফাদার্স অথবা গার্জিয়ানের ইফ অ্যাভেলেবল যদি থাকে তাহলে তার ইপিক নাম্বারটি এখানে কিন্তু ভরে দিতে হবে। তারপর তোমাদের মায়ের নাম এখানে ভরে দিতে হবে। তারপর তোমাদের মাদার্স ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি মায়ের ইপিক নাম্বার থাকে তাহলে এখানে পুট করে দিতে হবে। তো স্পাউস নেম যদি থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে এখানে লিখে দিবেন, অথবা স্পাউস ইপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখে দিবেন। যদি তোমাদের প্রিভিয়াস এসআইআর এর থাকে তাহলে তোমরা এই ফর্মের মধ্যে যে নিচে ফর্মটি দেখালাম এই ফর্মের মধ্যে তোমরা সেটা ফিল করে দিবে। তো ইলেক্টর র্যামস প্রিভিয়াস যদি তোমাদের এসআইআর থাকে তো এখানে তোমাদের ইলেক্টর নেম, ইপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট তোমরা এখানে ফিল আপ করে দিবে। তারপর যে এখানে বলছে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভ প্রিভিয়াস কলাম ইন লাস্ট এসআইআর, লাস্ট এসআইআর এ তোমার রিলেটিভ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ফিল আপ করে দিতে হবে। নাম, তারপর হচ্ছে ইপিক নাম্বার, রিলেটিভ নেম, তারপর রিলেশনশিপ, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট তোমাদের কিন্তু এভাবে ফিল আপ করে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের এসি নেম অ্যাকাউন্ট যেটা রয়েছে এসি নাম্বার, তারপর হচ্ছে পার্ট নাম্বার, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা কিন্তু তোমাদের ফিল আপ করে দিতে হবে। তো এই ছিল তোমাদের আজকে জানানোর। তো বাকি বাদ যখন নতুন কোনো কিছু পাবলিশ করবে তো সেটি নিয়ে জানিয়ে দেওয়া হবে। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।